হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এদিকে দেখো সকালে আশেপাশে কাম সব করে নিয়েছি, ঘর ঝাড়ু উঠান ঝাড়ু সব দিয়ে নিয়েছি, দুয়ার সব মুছে নিয়েছি। এদিকে তোমাদের দাদাও স্নান করে চলে এসেছে, তার ফাঁকে দিয়ে আমি বললাম যে বাসি বিছনাটা উঠিয়ে নিই। তো আমার বড় মেয়ে বলছে, মা পাপা এসেছে, ভাত দিবে চলো। তা আমি বলেছিল তো পাপা কাপড়গুলো পিঁধে নিক, তারপর আমি ভাত দিচ্ছি। তোমাদের দাদা আবার কাজে যাওয়ার আগে আগে স্নান না করে ঘর থেকে ফেরে না, স্নান টান করে তারপরে বাইরে। ওদিকে আমি এইদিকে দেখো বিছনাটা পুরো গুছিয়ে উঠিয়ে নিচ্ছি। এদিকে তোমার দাদা কাপড় পিঁধে নিয়েছে, এবার ভাত দেবো, গিয়ে ভাত খেয়ে তারপর কাজে চলে যাবে, তারপরে বাকি কাজগুলো করব আমি। এদিকে দেখো ওই যে ভাত দেবো চলে যাচ্ছে, আমি চলে যাবো ভাত দিতে জন্য। এদিকে দেখো আমার ছোটো মেয়ে গুড়গুড় করছে আমার সাথে। এখন চলো ভাতটা দিয়ে এসে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। দেখো আমার বিছনাপাটি সব উঠানো হয়ে গেছে, তোমার দাদাকে ভাতটা দিয়ে এসেছি। সকাল সকাল সিদ্ধ ভাত বানিয়েছিলাম, ভাতে আলু সিদ্ধ দিয়েছিলাম আর উস্তে সিদ্ধ দিয়েছিলাম। উস্তটা বলে সকাল সকাল খেতে নেই, যেহেতু কাজে চলে যাবে তার জন্য তিতোটা আর দিইনি। তারপরে দিয়ে দেখো মেশিনটা খুব ধুলোবালু পড়েছিল, মুছে আবার ঢেকে দিয়েছে, নয়তো আবার ধুলোবালু পড়ে যাবে, তার জন্য তো ধুয়ে আবার ঢেকে ধুয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার বড় ছোটো মেয়ে ঘুরঘুর করছে, তার পাপা ভাত খাচ্ছে, বড় মেয়ের তার সাথে ভাত খাচ্ছে। তার এটা আমার বড় মেয়ের অভ্যাস, আর তার সাথে পাপার সাথে 2 বরস হলো ভাত খাবেও। আর এদিকে দেখো আমি কাপড়গুলো না কালকে ধুয়েছিলাম, যেহেতু অল্প অল্প ভিজে ছিল, ঘরে মেলে ধুয়েছিলাম, কিন্তু রোদ উঠেছে তার জন্য অল্প বাইরে মেলে দিয়েছি, শুকিয়ে গেছে। এখন ভাঁজ করে নেবো, ওগুলো ভাঁজ টাজ করে রেখে দেবো। দেখি তারপরে দিয়ে বাকি কাজকর্ম আছে অল্প করে নেব। কিন্তু তোমার দাদা ভাত খেয়ে চলে গিয়েছে, থালটাও ধুয়ে আসতে হবে, থালটা ধুয়ে তারপরে বাকি কাজ করব। যেহেতু এখন তো চা খাইনি, অল্প চাও খেতে হবে। কাপড়গুলো ভাঁজ করে নিই, তারপরে দিয়ে চা খাবো। দেখো আমার কাপড় ভাঁজ করা হয়ে গেছে। দেখো আমার ছোটো মেয়ে খেলছে, আর এই কাপড়গুলো না ধুতে হবে, এগুলো লেতরা হয়ে গেছে। তোমার দাদা কাপড় খুলে ধুয়ে গিয়েছে, আমার ছোটো মেয়ের কাপড় আছে, যেহেতু ছোটো বাচ্চা শিশু করে দেয়, তার জন্য কাপড় প্রচুর জমে যায়। আর এদিকে দেখো দুধ এসে গেছে, অল্প চা খাবো, এখন চা খেয়ে তারপর বাকি কাজকর্মটা করবো। আর দিকে তোমার দাদা কালকে এই যে 10 টাকা দামি কেকগুলো হয় না, প্যাকেটে যে থাকে ব্রিটানিয়া কেক যেটাকে বলে, সেটা এনেছিল, আর মতিচুরের লাড্ডু এনেছিল, সেগুলি দিয়ে আজকে চা খাবো। আর ওইদিকে দেখো আমার চা হয়ে গেছে। এটা না কালকের দুধ ছিল, ফেটে গিয়েছে, তা এটাকে আর কি করব, দেখা যাক পরে কি করা যায়। আর দেখো আমার না খালি চা খেতে যায়, খালি বিস্কুট টিস্কুট দিয়ে চা খেলে না আমার পোষায় না, তার জন্যে অল্প মুড়ি নিয়ে নিয়েছি, মুড়ি দিয়ে চা খাবো। দেখো চা হয়ে গেছে, চাটা নিয়ে নিয়েছি। এখন চলো সেই ঘরে যাওয়া যাক, চাটা খেয়ে নিই, তারপরে বাকি সব কথা বলবো। আর এদিকে দেখো আমি চা নিয়েছি খাওয়ার জন্য, চলো চাটা খেয়ে নিই, তারপরে আমরা আসছি। চলো দেখো চলো চা খাবে, চলে এসো। তারপরে কালকে আবার গালামাল সদাই এনেছিল, মানে যেটাকে বলে মুদিগারের রেশন এনেছিল, সেটা গুছাইনি, সেটা গিয়ে গুছাবো। এখন গিয়ে চাটা খেয়ে নিই, খেয়ে তারপরে গিয়ে গুছাবো। কী জানি এনেছি আমি দেখিও নি ভালো করে, কখন গিয়ে দেখবো, দেখে তারপরে একটু গুছাবো, গুছিয়ে তারপরে চা খেয়েছি, অল্প গুছাবো, গুছিয়ে নিয়ে তারপরে অল্প ভাত খাবো, খেয়ে তারপরে বাকি কাজকর্ম করব। চলো সদাইটি গুছিয়ে নিই। এদিকে দেখো ভাত খেতেও বসে পড়েছি, ভাত খাই না অন্যদিন, আজকে নতুন করে খাচ্ছি। আর এদিকে দেখো দুপুর প্রায় 2:30-3টে বাজে, তখন এক জায়গায় ঘর যাত্রা নিমন্ত্রণ, মানে ঘরে ঢুকেছিলাম, যেটা নিমন্ত্রণ করেছিল সেটাই মানে যাচ্ছি এখন নিমন্ত্রণ খেতে। আমি সেটি রিলস বানাবো। দেখে দেখো রিলসের জন্য রেডিও হয়ে গেছি, রিলস বানাবো। বলছি তোমাদেরকে, তোমরা তো বুঝতেও পারবে না। আচ্ছা আমি মুখ দিয়ে বলে দিচ্ছি, যে লুকটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। বাই বাই। আজকের জন্য এতটুকুই। दिल कहता है चलो